আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। আমাদের দেখেন, চাকরির জন্য কিন্তু গ্রুপ স্টাডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন। যেমন গ্রুপ স্টাডি মানে হচ্ছে যে গ্রুপের মধ্যে যাদের সঙ্গে মতের মিল রয়েছে, যারা চাকরি যাদের দরকার, যারা চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়াশোনা করছে, এই রকম কাউকে নিয়ে গ্রুপ স্টাডি করা যেতে পারে। এখন আপনি গ্রুপ স্টাডিতে নিলেন এমন একজনকে যে পড়াশোনাই করে না, ঘুরে বেড়ায়, তাদেরকে নিয়ে গ্রুপ স্টাডি হবে না। কিন্তু আমি দেখেছি যে আমার অনেক বন্ধু বান্ধবী ছিল, যখন আমি জবের জন্য পড়াশোনা করি, তাদের বাসা কিন্তু আমার ক্যাম্পাসের আশেপাশেই ছিল। এখন দেখবেন যাদের বাসা ক্যাম্পাসের আশেপাশে, তারা কিন্তু কয়েকজন মিলে গ্রুপ স্টাডি করে। কিন্তু এটা কিন্তু খুবই কাজে দেয়, খুবই ভালো একটা ব্যাপার আর কি। আমি এটাকে অবশ্যই সাপোর্ট করি আর কি। এবং কিংবা দেখবেন যে ঢাকাতে আমাদের কেন্দ্রীয় সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে, সেখানে অনেকেই দেখবেন যে এরা গ্রুপ স্টাডি করে কিন্তু। ঠিক আছে, এখন এই গ্রুপ স্টাডি করার কিছু মানে ভালো দিক রয়েছে। কেন গ্রুপ স্টাডি আমরা করব? এই গ্রুপ স্টাডি করার কারণটা হচ্ছে যে দেখবেন যে সবাই একই ধরনের টপিক পড়ে আসে এবং একজন আরেকজনকে ধরে। এখন আপনারা যদি যখন পড়ে আসবেন, কিংবা না পারলে আরেকজন বলে দেয়, কিংবা আপনি একটা অঙ্ক পরীক্ষায় আসছে, সবার মাথা কিন্তু সমান নয় কিন্তু, যে কেউ অঙ্কে ভালো, কেউ ইংরেজিতে ভালো, কেউ বিজ্ঞানে ভালো, এরকম কিন্তু একজন যে সব বিষয়ে সর্বজান্তা এরকম কিন্তু হয় না। কিন্তু দেখবেন যে এক একজনের একটা করে স্ট্রং পয়েন্ট থাকে, আবার এক একজনের একটা করে উইক পয়েন্ট থাকে। এখন ওই স্ট্রং পয়েন্ট যদি তার থাকে, আমি যেমন ম্যাথে দুর্বল মনে করি যদি নিজেকে, তাহলে ম্যাথে আমি দুর্বল, তাহলে আমাদের এই ছেলেটা ম্যাথে ভালো। আমাদের গ্রুপে 10 জনের 5-7 জনের একটা গ্রুপ রয়েছে, গ্রুপে দেখতাম যে ওই ছেলেটা ভালো। এখন সে কী করবে, সে ম্যাথের সলভগুলো কিন্তু করে দেয়। ঠিক আছে, দেখবেন যে যেভাবেই ম্যাথ আসুক না কেন, বিভিন্ন যেমন হচ্ছে যে আমি যখন পড়েছি তখন দেখেছি যে ওই প্রতি শুক্রবার কিন্তু পরীক্ষা হয়, কিন্তু চাকরির পরীক্ষা হয় যেহেতু। এখন এই চাকরি পরীক্ষার জন্য গণিত, ইংরেজি, বাংলা এগুলো সলভ দরকার। দেখবেন যে তারা তাদের মতো করে খুব সুন্দর করে সলভ করে দিতে পারতো। ঠিক আছে, আমি দেখেছি কিন্তু খুব সুন্দর করে, যে গণিতে ভালো সে গণিতের সলভ দিয়ে দিত, যে ইংরেজিতে ভালো সে ইংরেজির সলভ দিয়ে দিত। ঠিক আছে, এবং উইথ ব্যাখ্যা সহ। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আমরা যখন গ্রুপে যাব, তাদের সঙ্গে পড়াশোনা করব, আলোচনা করব, একসঙ্গে বসে একটা খুব সুন্দর রাউন্ড হয়ে বসে কিন্তু বই নিয়ে আমরা পড়াশোনা করি। একজন আরেকজনকে বলে, কিংবা গল্পের আকারের মতো করে যদি কোনো পড়াশোনা হয় আর কি, গল্পের আকারে পড়াশোনা হয়। যদি গল্পের আকারে পড়াশোনা হয় তখন কিন্তু ওই জিনিসগুলো মনে থাকে। কারণ গল্প কিন্তু আমরা সবাই দেখি, গল্পগুলো মানে শুনি আর কি। কিংবা যদি সিনেমা দেখি, সিনেমা কিন্তু খুব মনে থাকে। কিন্তু আমাদের সিনেমার কাহিনী যদি কাউকে বলতে হয়, হুবহু কিন্তু সে বলে দিতে পারে। কিন্তু পড়াশোনার সময় পড়াশোনা মানে হচ্ছে যে নিজে পড়লে সারাদিন চিল্লা পড়তেছে, কিন্তু মনে থাকে না। কিন্তু সেই জন্য যখন গ্রুপ স্টাডি করা হয়, তখন দেখা যায় যে সে খুব সুন্দর করে গল্পের আকারে বলে, সেগুলো কী করে আমরা কিন্তু শ্রবণ করি। কিন্তু যেমন কোনো একটা সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি পড়বো, 52 ভাষা আন্দোলন সম্পর্কে। এখন তার কাছে MP3 আছে, আমাদের কাছেও MP3 আছে, সে খুব সুন্দর করে তার মনের মতো করে 52 ভাষা আন্দোলনটা ওই বইয়ের লাইনগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করলো আমাদেরকে। এখন ওই জিনিসগুলো যখন আমরা তার কাছ থেকে গল্প আকারে শুনবো, তখন কিন্তু একটা চিত্র বা ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিন্তু। হ্যাঁ, তখন এই জিনিসগুলো কিন্তু ইজিলি মনে থাকে। ঠিক আছে, তা এই কারণে আমি এই গ্রুপ স্টাডিকে অবশ্যই প্রিফার করি। গ্রুপ স্টাডি পড়লে কাজে আমি মনে করি যে গ্রুপ স্টাডিকে যদি আপনারা গ্রুপ স্টাডি, এবং সেগুলো কিন্তু ভালো মানে ছাত্রছাত্রীদের নিয়ে হতে হবে। ঠিক আছে, আবার বলতে যে এগুলো কিন্তু অবশ্যই গ্রুপ স্টাডি আমরা যেভাবে করবো, সেটা হচ্ছে যে ভালো স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কিন্তু করবো। আর সারাদিন আবার গ্রুপ স্টাডি কিন্তু করার দরকার নেই। সারাদিন না, মনে করো আমার পড়াশোনা আগে, আমি নিজে আগে পড়বো, পড়াশোনা করার পরে একটা টপিক আমরা ভাগ করে নিব, সেটা নিয়ে গ্রুপ স্টাডিতে যাব। গ্রুপ স্টাডিতে গিয়ে কিন্তু আমরা সেখানে আবার আরও একটা কাজ করা হয়, সেখানে কিন্তু মডেল টেস্টও দেওয়া হয় গ্রুপ স্টাডিতে। মডেল টেস্টটাও কিন্তু খুবই কাজে দেয়। দেখা চাকরির ক্ষেত্রে মডেল টেস্ট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু খুবই কাজে দেয়। আপনারা যদি মডেল টেস্ট দেন, তাহলে কিন্তু এটা কিন্তু খুবই ভালো হবে। তাহলে গ্রুপ স্টাডিতে মডেল টেস্টও দেওয়া যায় আর কি। তাহলে আমরা সেখানে আলোচনা করতে পারি, সেখানে আমরা মডেল টেস্ট দিতে পারি, বিভিন্ন চাকরি পরীক্ষার সলভ হতে পারে। তাহলে এই দেখেন গ্রুপ স্টাডি কিন্তু অনেক সুফল রয়েছে। তারপরে আবার কুফলও রয়েছে কিন্তু। এখন গ্রুপ স্টাডি দিয়ে কেউ যদি হচ্ছে যে কে কী করলো না করলো, কার কী হলো না, সেই গল্পগুলো কিন্তু করা যাবে না। ঠিক আছে, এটাও করা যাবে না কখনোই। কাজেই আমি মনে করি তবে গ্রুপ স্টাডির সুফল বহুত আর কি, এবং মনে থাকে। কাজেই আমি মনে করি আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন। গ্রুপ স্টাডি করলে খুবই ভালো হবে আর কি। তো আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।